আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোন, হৃদয় শীতল করার মতো এই পৃথিবীতে আল্লাহ তাআলা একটিমাত্র উপকরণ দিয়েছেন, যার নাম হচ্ছে কোরআনুল হাকিম। কোরআন তিলাওয়াত করলে মানুষের হৃদয় আত্মা সমৃদ্ধ হয়, জ্ঞানের চোখগুলো উন্মিলিত হয়, উন্মোচিত হয়। এজন্য আল্লাহ বলেছেন, হাদা বাসাইরুম মির রাব্বিকুম ফামান আবসারা ফালি নাফসি। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা তোমাদের অন্ধচক্ষুকে আলোয় ভরে দেওয়ার জন্য এই কোরআন নাজিল করেছি। যে কোরআন দিয়ে দেখলো সে তো নিজের জন্যই দেখলো, আর যে ব্যক্তি অন্ধ থাকলো কোরআন থেকে, ফা আলাইহা, সেটা তার জন্যই ক্ষতির কারণ হয়ে যাবে। আর দুনিয়ায় যারা কোরআন থেকে অন্ধ থাকবে, মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। যারা দুনিয়ায় কোরআন থেকে অন্ধ থাকবে, আখিরাতে তারা অন্ধ হয়েই যাবে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। পরকালে আমরা অন্ধ হতে চাই না, জাহান্নামে যেতে চাই না। আর এই অনুভূতি এবং দরদ থেকেই প্যানভিশন টিভি তার দায়িত্বের জায়গায় দাঁড়িয়েছে। আর আমি ওস্তাদ আপনাদের সাথে আছি। সূরা কাফিরুন, কাফিরদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে ঈমানের স্বকীয়তাকে স্পষ্ট করে দিয়েছেন। এই চমৎকার একটি ছোট্ট সূরা, মাত্র 6 আয়াত বিশিষ্ট। দেখছেন, বলতে বলতে কিন্তু স্ক্রিনে চলে এসেছে প্রথম আয়াতটি। আমরা যেটা করব তা হচ্ছে, আমরা দুটো কাজ করতে চাই। যেই কয়টি আয়াতই আমরা আজকে শিখব, ওইভাবেই শিখব। 1 নম্বর কাজ হচ্ছে, আমরা যে হরফগুলো দেখতে পাচ্ছি, এই হরফগুলো যুক্ত, এটা মুক্ত কেমন ছিল সেটাও কিন্তু আমরা একবার দেখার সুযোগ পাব। যেমন প্রথম হরফটা আছে কফ, এটা মুক্ত কেমন ছিল। অর্থাৎ আমরা তো হরফকে দুইভাবে শিখিয়েছি, একটা হচ্ছে মুক্ত হরফ আর একটা যুক্ত হরফ। আমরা যুক্ত হরফ পড়াতে গিয়ে মুক্তটা যেন ভুলে না যাই, সেজন্য আরও একবার দেখানোর চেষ্টা। সেটা হচ্ছে, এই কফটা এরকম ছিল, লামটা কিন্তু এরকম ছিল, ইয়াটা ছিল এরকম, আলিফটা এরকম, হাটা কিন্তু এরকম ছিল, এরপরে আলিফ, এরপর লামটা ছিল এরকম, কাফটা ছিল এরকম, ফাটা ছিল এরকম। এরপরে এমনি করে করি আমরা পরের আয়াতটা যদি দেখি, আইনটা ছিল এরকম, বাটা এই, তারপরে মিমটা এরকম ছিল, এরপরে আলিফ, এরপরে তাটা ছিল এরকম, আইনটা ছিল এরকম, বাটা এই। আমরা পরের আয়াতটা যদি দেখি, নুনটা এরকম ছিল, এরপরে তাটা ছিল এরকম, তারপরে হচ্ছে আইনটা এরকম, এরপর বা, আইনটা ছিল এরকম, বাটা এই। আমরা পরের আয়াতটা যদি দেখি, নুনটা এরকম ছিল, এরপরে আলিফ, এরপরে আইনটা এরকম ছিল, এখানে আইনের সাথে আলিফ তৈরি হয়ে গেছে, তারপর বা, বাটা এই, তারপরে মিমটা এরকম ছিল, এরপরে আলিফ, আইনটা ছিল এরকম, বাটা এই, এরপরে তাটা ছিল এরকম। আমরা পরের আয়াতটা যদি দেখি, নুনটা এরকম ছিল, হ্যাঁ ওই যে এক দাগ দিয়ে উপরে এক নুক্তা, এরপরে তাটা ছিল এরকম, আইনটা ছিল এরকম, বাটা এই, তারপরে মিমটা এরকম ছিল, মিমের সাথে আলিফ যোগ আছে, আইনটা এরকম, বা এরকম, লামটা কিন্তু এরকম ছিল। অর্থাৎ আমি বলছিলাম যে লাম আলিফের মতোই, কিন্তু সামনের হরফের সাথে জয়েন হয়ে গেলে সে কিন্তু আর আলিফ থাকে না, লাম হয়ে যায়। দেখুন সামনে কাফের সাথে মিশে গেছে, এর জন্য লামটা এরকম, এরপরে ইয়াটা এরকম, নুনটা এরকম, এরপর লাম, এরপর ইয়া, এগুলো আপনাদের জানা আছে সব। তো এখন আমরা মুক্ত হরফটাও দেখে নিলাম একবার। এরপরে আস্তে আস্তে করে এখন কিন্তু কার্যক্রম পুরো দমে শুরু হয়ে গেছে। একটু অন্য মনস্ক হওয়া যাবে না। আমার বিশ্বাস কি জানেন, আমরা যদি এই ছোট ছোট সূরাগুলো ঠিকঠাক মতো শিখে ফেলতে পারি, তাহলে গোটা কোরআনই পড়া যাবে। তার কারণ কোরআনের মধ্যে আছে কি, আমি বলি মূল উপকরণ কি, 29টা হরফ আছে যুক্ত অথবা মুক্ত অবস্থায়, জের জবর পেশ অর্থাৎ 3টা হরকত আছে, 2 জের 2 জবর 2 পেশ
অর্থাৎ তানভিন আছে, আর আছে কি জজম এবং তাসদিদ আছে, ব্যাস। আর আছে কি কোন জায়গায় টানতে হবে, কোন জায়গায় টানতে হবে না, শেষ। এই হলো কোরআন শিক্ষা। আর এই হরফগুলো দিয়েই মূলত আমি আপনাদেরকে শেখাচ্ছি। দুনিয়ার সব জায়গায় একই রকম হরফ, একই রকম জের, একই রকম জবর, খাড়া জের, খাড়া জবর, উল্টা পেশ, তো একালিপ টেনে পড়ার জায়গা। তো আমরা আর একেবারেই অন্যমনস্ক হব না। অনেকে মোবাইলে কানের সাথে ইয়ারফোন লাগিয়ে শুনছেন, কেউ ল্যাপটপে দেখছেন, কেউ বা বড় স্ক্রিনে বাসায় বসে। আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন, প্রায় 12 লক্ষাধিক ভাই বোন প্রায় কোরআনের এই ক্লাসটার সাথে সম্পৃক্ত আছেন। প্যানভিশন টিভি আপনাদের কাছে তাদের এই আলোটা পৌঁছে দিতে চায়। আমরাও প্যানভিশনকে এ জাতির জন্য এ খাদেম হিসাবে সহযোগিতা পরামর্শ দিয়ে পাশে রাখতে চাই, পাশে থাকতে চাই। এ অভিপ্রায় ব্যক্ত করে আমরা সোজা চলে যাচ্ছি। প্রথমে কফ, কফের একক তো ক, এটাকে আমি কু বানাবো, কি করতে হবে? দেখেন পাশে কিন্তু আপনার নাতিন বলে ফেলেছে, নানা অথবা দাদু ভাই অথবা দাদি, নানু তুমি এটার উপরে পেশ দাও, তাহলে পেশ দিলে কু হয়ে যাবে। একটা পেশ তো রস্যুকারের কাজ করে, কু। আর আমি বানাতে চাই হলো কুল, কুল। তাহলে বোঝাই যাচ্ছে কুল যদি বলি তাহলে স্বাভাবিকভাবে লামটার উপরে লকে আমি জজম দেব, হয়ে গেল কুল, কারণ জজম হসন্তের কাজ করে, কুল। আর এটা যদি আমরা কুল না বলে যদি কুল বলি, ছোট কাপ যেটা আছে একটু স্ক্রিনে দেখে নিই, ছোট কাপটা বলতে আমরা কোন কাপকে বোঝাই, তার নুক্তাবিহীন কাপ যেটা। যদি বলি কুল তাহলে অর্থ খাও। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে না কুল, হে রাসূল তুমি বলো, একটু জিহ্বার গোড়ার থেকে মুখটা একটু হা করে বল, কুল, হয়ে গেল কুল, কুল, কলকলা, এরকম শব্দগুলো যেটা আমরা বলবো। তো তাহলে কুল, এই কুল মানে বলো, আর ওই কুল অর্থ খাও, অনেক পার্থক্য অর্থের দিক থেকে। সুতরাং আমরা এটা চেষ্টা করব। আর আমি বলবো না যে এটা বলতে বলতে আপনি একেবারে গলা দিয়ে রক্ত বের করে ফেলতে হবে, এটা ওইভাবে না, জাস্ট একটু চেষ্টা করুন। একটা হলো কুল আর একটা হলো কুল, কয়েকবার চেষ্টা করুন, দেখবেন আমার মতো, আমার চেয়ে বরং অনেক ভালো হবে আপনাদেরটা। কুল, এরপরে ইয়ার উপরে খাড়া জবর দেয়া আছে। আর আমি বলেছি দুইটা অক্ষর যার উপরে জবর হলে পূর্ণ অক্ষর উচ্চারিত হয়ে যায়, একটা হলো ইয়া আর একটা হলো ওয়াও। ইয়ার উপর জবর দিলে ইয়াই উচ্চারিত হয়, আর ওয়ার উপর জবর দিলে ওয়াই উচ্চারিত হয়। আর আমরা এখানে একটু কি করব, স্বাভাবিকভাবে একালিপ টেনে বলবো। তারপরে ইয়া, তারপরে আলিফ আছে, আলিফের উপর জবর দিলে ওয়া আকার দিলে এটা আ হবে না, ইয়া আ। এখানে মজার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওই যে উপরে কিন্তু 3 আলিফের একটা টান দেখা যাচ্ছে। যাই হোক, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আর পরে ইয়া আছে, ইয়ার একক হলো ই, আই থেকে ইতে যাব, কারণ এটা ইয়াটা 2বার উচ্চারিত হবে। কিভাবে? কারণ এটা তাসদিদ, এই কারণে 2বার উচ্চারিত হবে। আই ইউ, আ থেকে ইয়ার দিকে একবার যে আমরা আই, ইয়ার একক অকে আকার দিয়ে আ, আর ইয়ার একক ই মিলে হয় আই, তারপর ইয়ায় আবার পেশ উ, আই ইউ, বলেন আই ইউ, আই ইউ। কুল ইয়া আই ইউ, হকে আকার দিয়ে হা। আর যদি একটা আলিফ দেখা যাচ্ছে জবরের পরে খালি আলিফ, এই জন্য আমরা এক আলিফ টেনে বলতাম আই ইউ হা, হা, হকে আকার দিয়ে হা, এক আলিফ টেনে বলবো হা। কিন্তু মজার ব্যাপার আছে, এই জবরের পরে আর একটি আলিফ দেখা যাচ্ছে, খালি আলিফ, মাঝখানে একেবারে শুধু ইন্ডিভিজুয়ালি একটা আলিফ, তারপরে হলো ল। মনে রাখবেন, যদি হরকতের পরে জজম কিংবা তাসদিদ ওয়ালা অক্ষর আসে তখন কিন্তু মাঝখানের হরফগুলো ওইভাবে উচ্চারণ করা যায় না। তাহলে আমরা হা থেকে সোজা চলে যাব লয়ের কাছে। এখন আমরা বলবো হাল, আর তাহলে এই আলিফে কিছু নেই, আমারও কোনো চিন্তা নেই, হকে আকার দিয়ে হা আর ল মিলে হয় হাল। কুল ইয়া আই ইউ হাল, এই হাঁটা গলায় ছেড়ে দিয়ে হাল, ককে আকার দিয়ে কা, যেহেতু খাড়া আকার এই জন্য আমরা একালিপ টেনে বলবো কা, ফকে রস্যিকার ফি, রকে রস্যকার রু, পেশের পরে
ওয়াও সাকিন আমরা একটু টেনে বলবো, এক আলিফ টেনে পড়ার জায়গা, পেশের পরে ওয়াও, জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া আমরা যেভাবে পড়েছি, তাহলে সেটা হলো রু, তারপর নকে আকার দিয়ে না, কাফিরুনা। যদি থামি তাহলে শুধু ন বলবো। তাহলে আমরা এই একটা আয়াত আজকে শিখব। আমরা একটু একটু করেই শিখি, কারণ একটা শিখলে তো সব শেখাই হয়ে যায়। তাহলে একটা আয়াত আপনি শিখেন। আপনি বলতে পারেন ওস্তাদজি আমি তো অনেক বেশি পড়তে পারছি না। কোনো দরকার নেই। যারা বেশি পড়ে তারা কিন্তু আপনার চেয়েও দুর্বল অবস্থা নিয়ে তারা পড়া শুরু করেছিলেন, আর এখন তারা কোরআনে হাফেজ হয়ে যাচ্ছে। একটি আয়াত আপনি কোনো দিন আপনার জবান থেকে আল্লাহর কোরআন জারি হয়নি। আজকে কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠান, তিলাওয়াত শেখার সহজ উপায় অনুষ্ঠানের মাধ্যমে আপনি একটি আয়াত তিলাওয়াত করেন। আমরা পরবর্তী এপিসোডে হয়তো বাকি সূরাটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার সাথে একটু মিলিয়ে পড়ুন। কুল কুল কুল, এভাবে একটু বলতে চেষ্টা করুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল এই আগে মুখস্থ করেছিলেন সেভাবে না, এখন দেখে দেখে পড়ুন। দেখে দেখে পড়া এবং আগের পড়া মিল করুন, দেখবেন এই পড়াটা আপনার জন্য স্থায়ী পড়া হয়ে গেছে। আর একবার পড়ুন। কুল ইয়া আইয়ু, আইয়ু, তাহলে ইয়া দুইবার উচ্চারণ হয়ে গেল। আলিফের উপর জবর যে আছে সেখানে অকে আকার দিয়ে তার সাথে ইয়া, ইয়ার ই মিলে হয় আই, তারপর ইয়াই আবার পেশ ইউ, আই ইউ, ইয়া আই ইউ। হা, এই হাটা কণ্ঠনালীতে ছেড়ে দিয়ে হা, হা থেকে আমরা চলে যাব লয়ের কাছে। হাল আইয়ু হাল, কুল ইয়া আইয়ু হাল, কা কা, পাতলা আওয়াজে কা, কাকা, কলা, হ্যাঁ এই যে কাক, এভাবে আমরা বলি না। কা ফি, কারণ ফকের রস্যিকে দিয়ে ফি। রু, ও রুটা টানলাম কেন ওস্তাদজি? পেশের পরে ওয়াও সাকিন, এর জন্য আমরা রুকে টেনে বলবো। রু না, নকে আকার দিয়ে না। যদি আমরা থামি তাহলে শুধু বলবো ন। তাহলে কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আমরা 3 আলিফ পর্যন্ত টানার অপশন এখানে আছে, এটা আমি আরও আগেও বলেছি আপনাদেরকে। আজকের এপিসোড থেকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। পরবর্তী 5 আয়াত আমরা আবার একটু একটু করে তিলাওয়াত করব। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত হয়ে দুনিয়ায় হেদায়েত এবং আখেরাতে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।